আচার বানাতে অবশ্যই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, আচারটা কতটা স্বাস্থ্যকর, দ্বিতীয়ত আচারটা কতদিন সংরক্ষণ করা যায়, আর তৃতীয়ত আচারের স্বাদটা কতটা হলো। এই তিনটে বিষয় খেয়াল রেখেই এই রেসিপিটা করে দেখাবো আপনাদের। আশা করব আচারের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। যেমনটা বলতেছিলাম আপনাদের যে আচারটা কতটা স্বাস্থ্যকর, শুরুতে যে জিনিসটা দেখাবো, জলপাইয়ের যে বোটাটা থাকে, জাস্ট বোটাটা ফেলে ধুয়ে দেন এটা আমরা সিদ্ধ করে নিই। কিন্তু বাস্তবিক অর্থে এই বোটাটার গোড়ায় প্রচুর পরিমাণে ময়লা থাকে, এটা কিন্তু ধুলেও যায় না। তো এই জন্য সবসময় মাথাটা কেটে ফেলবেন, তাতে করে আচারটা অনেক হাইজেনিক হবে। তো আমি সবগুলো জলপাইয়ের মাথাগুলো কেটে নিয়েছি, দেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নেব। জাস্ট জলপাই বরাবর পানি দিয়ে দিলাম। এখন এটাকে সিদ্ধ করে নিব। আর কতক্ষণ ধরে সিদ্ধ করতে হবে এবং কতটুকু সিদ্ধ করতে হবে সেটাও দেখাবো আপনাদের। ঘড়ি ধরে জলপাইগুলোকে স্ট্রেট 15 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। যেটা বলতেছিলাম আপনাদের যে কিভাবে বুঝবেন যে জলপাইটা সিদ্ধ হয়েছে আপনাদের, দেখুন যখন এইরকম করে জলপাইগুলো ফেটে যাবে তখন বুঝবেন যে জলপাইটা আপনার সিদ্ধ হয়ে গেছে। তো এই জায়গাটাতে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ টিপস থাকছে, সেটা হচ্ছে এরপরে পানিটাকে ড্রেন করতে হবে এবং খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে, যাতে করে জলপাইয়ে একটু পানি না থাকে। আর সেটা কেন বলছি, শুরুতে যেমনটা বলছিলাম আপনাদের যে সংরক্ষণের ইস্যু, আরও বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো একে একে আমি ব্যাখ্যা করব। তো এখন আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব এবং জলপাইটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। জলপাইগুলো ঠান্ডা হতে হতে আমরা এর জন্য মশলাটা রেডি করে নিব। একটা বাটিতে 2 টেবিল চামচ 5 ফোড়ন নিয়ে নিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 8-10টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। চুলে একটা প্যান গরম করে নিয়েছি। এখন মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে মশলাগুলোকে হালকা করে একটু টেলে নিতে হবে। দেখুন মশলাটা হালকা করে টেলে নিলাম। এটাকে হালকা একটু ঠান্ডা করে দেন এটাকে ক্র্যাশ করে নিব। তবে একদম গুঁড়ো করব না, জাস্ট আধ ভাঙা করে নিব। মশলাগুলোকে আধ ভাঙা করে ফেললাম। আর এই মশলাটা কেন আধ ভাঙা করে নিলাম সেটা আমি ব্যাখ্যা করব আপনাদের। জলপাইগুলোর পানিটা ঝরিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে একটু হাত দিয়ে চেটকিয়ে নিব। সবগুলো জলপাই চটকে নিলাম, তবে একদম কিন্তু আমি ম্যাশ করে ফেলিনি, একটু আধ ভাঙা রেখেছি। তো এখন আমরা মূল পর্বে চলে যাচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। এখন এখানে 1/2 লিটার সরিষার তেল দিয়ে দিব। এটা বলার অবকাশ রাখে না যে আচারটা সবসময় সরিষার তেল দিয়েই করতে হয়, তবে সরিষার তেলটা চেষ্টা করবেন ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করতে, তাতে করে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে 1/2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। 5 ফোড়ন এবং শুকনা মরিচটাকে হালকা করে একটু ভেজে নিব, যাতে করে এর থেকে সুন্দর অ্যারোমা বের হয়। এই পর্যায়ে 1 টেবিল চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখুন রসুনটা দেওয়ার পরে কতটা ফেনা হয়ে গেছে। তো এখন এতে আমি সেই ম্যাশ করে নেওয়া জলপাইটা দিয়ে দিব। তেলে জলপাইটাকে এমনভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে জলপাইয়ের যে ময়েশ্চারটা আছে বা জলীয় অংশটা আছে সেটা যেন চলে যায়। মিডিয়াম লো হিটে জলপাইয়ের আচারটাকে প্রায় 8-10 মিনিট মতো আমি তেলে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এর কিন্তু অনেকটাই জলীয় অংশ কমে গেছে, তবে এখনও জলীয় অংশ আছে। কখন বুঝবেন যে এর জলীয় অংশটা একদমই চলে গেছে? যখন চামচে এইভাবে আর আচারটা লাগবে না, তখন বুঝবেন যে এটাতে আর কোনো জলীয় অংশ নেই। তবে এই পর্যায়ে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো শুরুতে দিয়ে দেবো লবণ, তবে আমি কিন্তু এখানে নর্মাল লবণটা ব্যবহার করছি না, আমি দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়।
তবে হাতের কাছে যদি বিট লবণটা না থাকে আপনারা নর্মাল লবণও ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আমরা একটু মিষ্টি অ্যাড করব। অ্যাজ ইউজুয়াল আচারে সবাই চিনি ব্যবহার করে থাকে, বাট আমি সাজেস্ট করব আচারে আখের গুড়টা ব্যবহার করবেন। আখের গুড়ে আচারের স্বাদ যেমন বেড়ে যায়, একইভাবে আচারের টেক্সচারটাও খুব চমৎকার আসে। আমি 2 কাপ মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পরে কিন্তু আবার একটু জলীয় অংশ চলে আসবে, এতে করে আচারটা দেখবেন একদম সফট হয়ে যাবে। এটাতে অরিড হওয়ার কিছু নেই, এটা মূলত গুড়টা থেকে পানিটা ছাড়ার জন্য এরকমটা হচ্ছে, বাট এটা কিছুক্ষণ পরে চলে যাবে। দেখুন জলপাইয়ের যে স্টিকি ভাবটা ছিল সেটাও চলে গেছে, বাট এটা আবার আসবে যখন এর জলীয় অংশটা কমে যাবে। আমি দেখাবো আপনাদের। মিডিয়াম লো হিটে আচারটাকে প্রায় 5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন এর জলীয় অংশটা অনেকটাই কমে গেছে। তো এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিব। আপনারা সবাই জানেন যে আচারে ভিনেগারটা ব্যবহার করা হয়, আর ভিনেগারটা ব্যবহার করা হয় এই জন্য যাতে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো আমি হাফ কাপ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা হচ্ছে একটা প্রিজারভেটিভ, এটা আচারটাকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে। তবে এই ক্ষেত্রে আরও একটু টিপস দিয়ে রাখি আপনাদের, আচারটা এমনভাবে বানাতে হবে যেন এটাতে কোনো প্রকার জলীয় অংশ না থাকে। যদি জলীয় অংশ থাকে তাহলে কিন্তু অবশ্যই ফাঙ্গাস পড়বে। আর যদি পারফেক্টলি জলীয় অংশটা দূর করতে পারেন তাহলে ফ্রিজ ছাড়াই আচারটাকে 6 থেকে 10 মাস বাইরে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, আচারের নিয়ম হচ্ছে মাঝে মধ্যেই খাবেন, মাঝে মধ্যেই রোদে দেবেন, তাতে আচারের লংজিভিটি যেমন বাড়ে সাথে টেস্টটাও কিন্তু বেড়ে যায়। তো এখন আমরা গুঁড়া মশলাটা দিয়ে দিব। শুরুতে যে মশলাটা আধ ভাঙা করে নিলাম এটা এখন দিয়ে দিচ্ছি। এইবার একটু বলি আপনাদের, আমি কেন বলেছিলাম যে মশলাটা আমরা একদম গুঁড়ো করে নিব না, আধ ভাঙা করে নিব। এর পিছনে কারণ, যখন আচারটা খাবেন এই মশলাগুলো যখন মুখে বাঁধবে তখন খুব চমৎকার একটা ফ্লেভার পাবেন। বাস এখন চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো এবং আচারটাকে ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে নেব যতক্ষণ না আচারটা চামচে আর লাগছে না। দেখাবো আপনাদের। দেখুন জলপাইয়ের আচারটাকে প্রায় 25 থেকে 30 মিনিট মতো আমি মিডিয়াম লো হিটে জ্বালিয়ে নিলাম। দেখুন কালারটা কিন্তু সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়ে গেছে এবং পর্যাপ্ত তেলটাও ছেড়ে দিয়েছে। ভাবতে পারেন যে আচারটা হয়ে গেছে, কিন্তু আসলে আচারটা কিন্তু এখনও হয়নি। কখন বুঝবেন যে আপনার জলপাইয়ের আচারটা হয়ে গেছে? খেয়াল করুন, এগুলো জলপাইয়ের যে স্কিন এটা কিন্তু এখনও অনেকটাই গ্রিনিশ আছে। যখন জলপাইয়ের এই স্কিনটার সবুজ ভাবটা চলে যেয়ে একদম ব্রাউন কালার চলে আসবে তখন বুঝবেন আপনার আচারটা রেডি হয়ে গেছে। আমি দেখাবো আপনাদের। দেখুন অনেক জায়গায় কিন্তু এই সবুজ স্কিনটা দেখা যাচ্ছে, এটা যদি আমরা আর একটু জ্বালিয়ে নিই দেখবেন যে এই সবুজ স্কিনটা আর থাকবে না, সবগুলোই একদম ব্রাউন হয়ে গেছে। আরেকটা বিষয় যে সবুজ থাকলে সমস্যা কোথায়? সবুজ থাকা কিন্তু এটা ইন্ডিকেট করে যে এটা এখনো পর্যাপ্ত কুক হয়নি। দেখুন একটা জিনিস দেখাই আপনাদের, সবুজ যে অংশটা যদি আমরা এটা একটু ভেঙে নিই এর ভিতর থেকে সাদা অংশ বেরোবে। দেখুন সবুজটা ভাঙার পরে ভিতরে এখনো অনেকটাই কাঁচা কাঁচা লাগছে, আর এটার থেকে কিন্তু ফাঙ্গাসটা গ্রো করবে। এজন্য এটা সবুজটা ব্রাউন না হওয়া পর্যন্ত এটাকে আমরা জ্বালিয়ে নেব। একদম লো হিটে আচারটাকে আরও 8-10 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন জলপাইয়ের যে স্কিনগুলো সেগুলোর কিন্তু গ্রিনিশ ভাবটা আর নেই, সবগুলো ব্রাউন কালার হয়ে গেছে। তো আচারটা রেডি হয়ে গেছে আমাদের, পারফেক্টলি হয়ে গেছে। একটু পরিবেশন করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন আসলো। দেখুন এবার লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই আচারটা কতটা টেস্টফুল হবে। এবার দেখুন এই লুকটা কতটা চমৎকার হয়েছে, দেখেই বুঝতেছেন আচারটা একদম পারফেক্ট এবং অথেন্টিক হয়েছে। এই আচারটা ঠান্ডা করে দেন আপনারা বয়মে সংরক্ষণ করবেন, এতে করে এটা দীর্ঘদিন ধরে ভালো থাকবে, কোনো প্রকার ফাঙ্গাস পড়বে না। তো যাই হোক, আশা করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য।
আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।